হারান চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচ এটা নিয়ে সমকাল এমনই একটা আমরা শিরোনাম করেছিলাম। 35 রানে 5 উইকেট পড়ে যাওয়ার পরেও কিন্তু 228 রান করেছে পরবর্তীতে বাংলাদেশ। এটা কি ফাইটিং স্কোর? আমরা যেটা নিয়ে কথা বলবো। ডিয়ার ভিউয়ার্স, সমকাল নিউজ ডেস্ক থেকে আমরা স্বাগত জানাচ্ছি। আমি সঞ্জয় শাহপিয়াল, আমার সঙ্গে আছেন সিনিয়র রিপোর্টার সেকেন্দার আলী। সেকেন্দার ভাই, আমরা তো ম্যাচটা দেখলাম, আসলে একটা হতাশাই বলবো যে মানে 35 রানে 5 উইকেট পড়ে গেছে, তারপরে হৃদয়ের এই ফাইটটা কেমন বলছেন? এই রান কি ডিফেন্ডিং? 228 রান খুব বড় স্কোর না, যদিও দুবাইয়ের মাঠে আপনার ইভিনিংয়ে এখানে অনেক বেশি থাকবে, সুইং টুইং যদি কাজে লাগাতে পারে বোলাররা তাহলে একটা ভালো কিছু করার চান্স থাকে। তো বাংলাদেশকে এখানে আউটস্ট্যান্ডিং বোলিং যদি করতে পারে তাহলে একটা জেতার পসিবিলিটি রয়েছে। আর বাংলাদেশ সবসময় একটা যে কাজ করে, যদি ফাইটিং স্কোর থাকে, গুড টোটাল মনে হয় যে বোলারদের মনে করে যে আমরা ডিফেন্ড করতে পারবো, বোলাররা কিন্তু আউটস্ট্যান্ডিং ডেলিভারি দেয় এবং সাকসেস হয়। এই রেকর্ডগুলো কিন্তু আমাদের অতীতে রয়েছে। আজকে যেটা হয়েছে, আজকে যে জায়গা থেকে ম্যাচটাকে এই 228-এ নিয়ে আসছে, এটা কিন্তু আনবিলিভেবল। এটা হওয়ার কথা ছিল না। তাওহিদ হৃদয় এবং আপনার জাকির আলী অনেক, তারা দুজন যেভাবে জুটিটা করেছে 154 রানের রেকর্ড জুটি, এটা রেকর্ড জুটি। বাট 206 বল খেলা, এটা এত বেশি ডট হয়েছে, এটা কিন্তু ওয়ানডে ক্রিকেটের সঙ্গে যায় না। এটা টেস্ট জুটি। বাস্তবতা যেখানে নাকি আমাদের ওপেনার সৌম্য দেখলাম যে আজকে ওর 0 করলেন এবং শান্ত অধিনায়ক তিনি 0। টোটাল ইনিংসে 5 জন 0 করার পর একজনের 1-0-0। আমি যদি মানে তাওহিদ হৃদয়ের কথা বলি, এটাকে আমরা নিশ্চয়ই একটা ব্রাভো দিতেই পারি তাকে। তাওহিদ হৃদয়কে ডেফিনেটলি মানে বাহবা দিতে হবে, কারণ তাওহিদ হৃদয় যেভাবে কাভার করেছে, আপনার 118 বলে গিয়ে আপনার 100 করেছে। তো এই যে 118 বল সে কিন্তু মিনিমাইজ করে নিয়ে আসছে ডটগুলিকে। জাকের আলী যদি এই জায়গায় কিছুটা ডট মিনিমাইজ করতে পারত তাহলে রান কিন্তু এখানে 250+ হয়ে যেত। তখন কিন্তু চ্যালেঞ্জিং স্কোরটা, বোর্ডে যখন স্কোরটা বেশি থাকতো তখন ওটা কিন্তু আপনার কনফিডেন্সটা অনেক বেশি দিত। তো সেই জায়গায় আমার কাছে মনে হচ্ছে যেটা হচ্ছে যে যখন আপনার এরকম হয় ক্রিকেটে যে প্রথম দিকে উইকেট পড়ে যায়, পরবর্তীতে আপনার যখন যে ব্যাটার সেট হয়ে যায় তারা হলো ফায়ার করে। তো ফায়ার করলে স্কোরটা যে বড় হবে, তারা বড় করার চেষ্টা করে। এই যে তুনু খেলা, এই খেলা কিন্তু চলবে না। এই খেলা দিয়ে কিন্তু আপনি ম্যাচ জিততে পারবেন না। আপনি যখন সেট হয়ে যাবেন দেন গো ফর ফায়ার। সেকেন্দার ভাই বললেন তুনু খেলা, কিন্তু আমরা আজকে দেখলাম যে আমরা যদি বলি যে আমরা টস জিতে, ওখানে আপনি কি টসের ব্যাপারটা কি করবেন? টস জিতে আমরা ব্যাটিং নিয়েছি, নতুন পিচ দুবাইয়ের এই পিচটাতে, এটা কি আমাদের সিদ্ধান্তটা ঠিক ছিল? আমার কাছে তখনই একটু ডাউট মনে হয়েছিল যে বিকজ অফ ইন্ডিয়া, হ্যাঁ ওরা হয়তো ব্যাটিং লাইনে অনেক শক্তিশালী, সেই সব চিন্তা করে এবং চেস করে আমরা পারি না ইন্ডিয়ার সঙ্গে, এই কারণে হয়তো থিঙ্কিং থেকে নিয়েছে। কিন্তু আপনি যখন দুবাইয়ের কন্ডিশনে খেলছেন, একদম ফ্রেশ উইকেট, এই উইকেটে খেলা হচ্ছে প্রথম ম্যাচ, তো সো আপনাকে কিন্তু এইটা জাজ করা উচিত ছিল। আর যখন জাজ করা ছিল তখন প্রথম থেকে ফায়ার করা সৌম্যদের বা ইয়েদের ওরকম না, ডিফেন্স করে অন্তত 20টা বল আপনি করবেন, সেট হবেন। সেট হওয়ার জন্য দুজন ওপেনার যদি সেট হতো, যেটা নাজমুল হোসেন শান্ত বলেছিলেন যে টপ অর্ডার রান হতে হবে, আদারওয়াইজ আমরা আসলে বড় স্কোর করতে পারবো না। আমরা 3 জনই কিন্তু ব্যর্থ, বাংলাদেশের যে 3 জন টপ অর্ডার ছিল, মুশফিকের কাছ থেকে কোনো রান পাইনি। শান্ত কিন্তু অনেক ভালো কথা বলেন, মানে আমরা যদি শান্তকে দেখি, শান্ত কিন্তু খুব ভালো কথা বলেন, কিন্তু আসলে পারফরমেন্সে কিন্তু আজকে দেখলাম না। আরেকটি কথা হচ্ছে এখানে যে 11 স্কোয়াড, যেটা আমরা বলি যে নাহিদ রানা, তিনি 150-এর গতিতে বোলিং করেন, তাকে নেওয়াটাকে আজকে মানে আপনি কি বলবেন? নাহিদ রানার না থাকাটা, এখানে নাহিদ রানার বদলে মুস্তাফিজকে নিয়েছে, তাসকিনকে নিয়েছে এবং তানজিমকে নিয়েছে। দেখুন, ভারতের মতো দলকে আপনার বোলিং স্পিড দিয়ে আপনি বিট করতে পারবেন না। তাকে যদি বিট করতে হয়, স্পিন আর পেসের যে একটা কম্বিনেশন সমন্বয় করা, সেটা কিন্তু ইম্পর্টেন্ট ছিল। যে কারণে আপনার মুস্তাফিজকে কেন নিয়েছে, যে এই যে উইকেটগুলিতে একটু মানে সুইং বোলারদের খুব কাজে দেয় ইভিনিংয়ে, বিশেষ করে যদি আপনার আন্ডার লাইট যদি সুইংটা কাজে লাগাতে পারে তাহলে দেখবেন যে এখানে অনেক সাকসেস হওয়ার চান্স আছে। আর মুস্তাফিজকে একটা ফিয়ার থাকে, কিন্তু ওদের মুস্তাফিজ জানে যে কীভাবে কোন বোলারকে, ভীতি, হ্যাঁ একটা এই ফিয়ার রয়েছে। সে ফলে ভারতের IPL খেলেছে, খেলেছে, সব কিছু থেকে মুস্তাফিজ যদি আপনার প্রপার ফায়ার করতে পারে, এক্সিকিউট করতে পারে, কারণ উইকেটের যেরকম নেচার, এই দুবাইয়ের উইকেট কিন্তু খুব ফাস্ট উইকেট না, ব্যাটিং ট্রাক না। সেক্ষেত্রে যদি মুস্তাফিজের স্পিনের চেয়ে শুরুর দিকে একটা মানে আমরা যদি তাড়াতাড়ি 2-1টা উইকেট পেয়ে যায়, তাহলে মনে হয় ভারত চাপে থাকবে। ব্রেক থ্রু দেওয়া এক, দ্বিতীয়ত হচ্ছে আপনার মিডল ওভারে তাদেরকে সেট না হতে দেওয়া। যদি মিডল ওভারে সেট হয়ে যেতে পারে তাহলে কিন্তু ম্যাচ শেষ। আমরা বাংলাদেশের সবচেয়ে বড় ব্যর্থতা হলো যে বাংলাদেশিরা ব্যাটিংয়ের ক্ষেত্রেও মিডল ওভারগুলিতে আমরা খুব একটা সাকসেস হই না, বোলিংয়ের ক্ষেত্রে আমরা মিডল ওভারে ব্রেক থ্রু দিতে পারি না, যার ফলে প্রতিপক্ষ অনেক বেশি। আমরা চাই আজকের ম্যাচে মুস্তাফিজ এবং অন্য যারা বোলার রয়েছেন স্কোয়াডে, তারা অন্তত মিডল অর্ডারে কোনোভাবে ভারতকে দাঁড়াতে দিবে না, বা দাঁড়াতে মানে কি সেট হতে দিবে না, একটার পর একটা যেন তারা ব্রেক থ্রু দেয়।
না, আপনি বলছিলেন 250 যদি করতে পারতাম, আমার মনে হয় যে দর্শক আমরা যেটা দেখলাম যে 85 রানের পরে কিন্তু ক্র্যাম্প করলো আর কি, একটা রান নিতে গিয়ে তাওহিদ হৃদয়, এবং তারপর থেকে কিন্তু তিনি খুব স্ট্রাগল করছিলেন, মানে তিনি খুবই প্রচণ্ডভাবে লড়াই করছিলেন। আমরা এমন একটা ইনিংস কিন্তু দেখেছিলাম বিশ্বকাপে ম্যাক্সওয়েলের কাছ থেকে আফগানিস্তানে, তিনি এই ক্র্যাম্প নিয়েও কিন্তু বড় একটা ইনিংস খেলেছিলেন। তাওহিদ কিন্তু চেষ্টা করেছিলেন আজকে তেমন কিছু, এবং শেষ পর্যন্ত তিনি লড়ে গিয়েছেন। তো তাওহিদের এই কারণেই কি মানে 250 হতে পারতো, মানে 85 রানের পর তার যে ক্র্যাম্পটা, এটা কি দলকে কতটা এফেক্ট করেছে? আমার কাছে মনে হয় না এইরকম খুব বেশি এফেক্ট করছে। এফেক্ট যেটা হওয়ার সেটা হয়ে গেছে জুটিতেই, তার আগে আমাদের উইকেট পড়ানো। আপনার যদি কোনো একটা মিডলে যদি ছোটো ছোটো একটা জুটি হতো, অন্তত 30 রান করে দুটো জুটিও পাওয়া যেত আপনার শুরুর দিকে, তাহলে কিন্তু ডিফারেন্ট সিনারি হতো 30, 40, 50 এরকম করে। তাহলে দেখতেন এই স্কোরটাই 260 প্লাস হয়ে যেত। তাহিদে ওরা ডট অনেক বেশি খেলেছে, তখন এত ডটও আসতো না, কনফিডেন্সটা আসতো। ফলে কনফিডেন্স না আসাতে আপনারা দেখছেন যে দ্রুত 3টা উইকেট পড়ে গেছে আমাদের। তারপরে আমরা আস্তে আস্তে দেখি যে 4টা উইকেট চলে গেল, সেটা 5টায় দাঁড়ালো। এরকম আসলে খেলা হয় না। আপনাকে টপ অর্ডারে রান দিতে হবে, যেদিন টপ অর্ডার রান দেবে সেদিন আপনার জেতার পসিবিলিটি বাড়বে। আর যেটা বললেন তাহিদ হৃদয় কিন্তু ক্যাম্পটা কেন হলো, আমার ওখানে একটু গরম থাকে দুবাইতে দিনের বেলায়, কিন্তু ইভিনিংয়ে এখন শীত ঠান্ডা। তো যে জিনিসটা হচ্ছে যে তাহিদ টানা খেলার মধ্যে ছিলেন, বিপিএলে ছিলেন, রেস্ট পাননি, তার রেস্টটা খুব দরকার ছিল। আর তিনি একটা লাকিও, বিপিএলে সবগুলো ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন। এইটা ক্যাপ্টেন তাকে এই সুযোগটা দিয়েছিলেন, যে কোনো কারণেই হোক তিনি সেই সুযোগটার পর কৃতজ্ঞতা প্রকাশ করেছিলেন। দেখুন ফায়ার করছে অনেক পরে এসে, সে ছোটো ছোটো ইনিংস করতো, কিন্তু পরে এসে এইটার আউটপুটটা এখানে বাংলাদেশ পেল। এরকম শান্তর ক্ষেত্রে যদি এটা হতো, বলবো শান্ত ম্যাচ খেলেননি তিনি, প্রথম 5টা ম্যাচ খেলেছি, কিন্তু 5টা ম্যাচে তিনি ফায়ার করেননি, যার ফলে তার ব্যর্থতার কারণে পরের 7টা ম্যাচ তিনি আর পাননি। 7টা দর্শক যেটা বললেন সেকেন্দার ভাই, যে তাওহিদ হৃদয় কিন্তু একটু ভাগ্যবানও, তিনি বিপিএলে ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন। আমরা চাই যে আজকে বাংলাদেশের ভাগ্যেও তেমন কিছু একটু ঘটুক, ভাগ্য ভালো হোক, এবং আমরা একটু ভাগ্যের কথাই বলছি কারণ রানটা আসলে একটু কম হয়েছে। তারপর আমরা একটা ভালো ম্যাচ দেখার জন্য অপেক্ষা করছি, একটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ, উত্তেজনাও থাক না ম্যাচটা শেষ পর্যন্ত।